আজ শারমিনকে বরপক্ষ দেখতে এসেছে। শারমিন মাঝের একটি সোফায় বসে আছে। পাশের সোফায় বসে আছে শারমিনের মা আর দুলাভাই। অপর প্রান্তে বসে আছে আকাশ, আকাশের ভাবি আর আকাশের ছোট বোন। আকাশের ভাবি চুমকি শারমিনের মাথার কাপড় সরিয়ে দেখতে লাগলেন শারমিনকে। আকাশ চুপি চুপি শারমিনকে দেখল, শারমিনও চুপি চুপি আকাশকে দেখল। চুমকি বলতে লাগলো, আহ কি গরম, একটা এসি লাগাতে পারেন না? আমার আবার এত গরম সহ্য হয় না। এসি ছাড়া তো বাসা থেকে বেরই হই না। আচ্ছা যাই হোক, শোনো, আমাদের বাসার সম্পূর্ণ দায়িত্ব তোমার কাছে থাকবে। রান্নাবাড়া থেকে শুরু করে যাবতীয় কাজ তোমাকেই করতে হবে। আরেকটা কথা, আমরা সকালে নাস্তা করি, দুপুরে চাইনিজ খাই, আর সন্ধ্যায় নাস্তা করি চিকেন বার্গার দিয়ে। এইসব বানাতে পারো তো? শারমিন মাথা নেড়ে জবাব দিল হ্যাঁ। চুমকি বলতে লাগলো, মেয়েটা তো দেখতে ভালোই, দেখি তোমার হাতটা। চুমকি এই কথা বলে শারমিনের হাত দেখতে লাগলো। শারমিনের হাত দেখে চুমকি শারমিনের দুলাভাইকে বলল, একটা গামছা নিয়ে আসেন। শারমিনের দুলাভাই বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা একটু বসেন, আমি একটা গামছা নিয়ে আসি। এই কথা বলে শারমিনের দুলাভাই গামছা আনতে চলে গেল। আকাশ বলতে লাগলো, ভাবি, সব কিছু যাচাই বাছাই করে নিও, আবার বাসায় গিয়ে কিন্তু বলো না আমার বউ এটা পারে না, ওটা পারে না, রান্না ভালো হয় না। জবাবে চুমকি বলল, তুমি চুপ করো, আমার থেকে বেশি বুঝো না, যা পরীক্ষা করার আমি পরীক্ষা করেই দেখব। এর মাঝে শারমিনের দুলাভাই গামছা নিয়ে উপস্থিত হলো। চুমকি গামছা নিয়ে শারমিনের হাত ধরে গামছা দিয়ে হাত ডলা দিয়ে দেখতে লাগলো। শারমিনের দুলাভাই জিজ্ঞাসা করলো, আপনারা শারমিনের হাতে এভাবে গামছা দিয়ে ডলা দিচ্ছেন কেন? জবাবে চুমকি বললেন, দেখছি হাতে মেকআপ আছে কিনা। যাই হোক, যতটা ফর্সা ভেবেছিলাম অতটা ফর্সা না, হালকা মেকআপ করা আছে। এই কথা বলেই মুখে গামছা দিয়ে হালকা ডলা দিতে লাগলো। দেখলো মুখেও হালকা মেকআপ করা। চুমকি বলতে লাগলো, যেটা ভেবেছিলাম সেটাই, মুখেও মেকআপ করা আছে। যাই হোক, মুখের গঠন ভালো দেখে একটু সুন্দর লাগছে, সমস্যা নেই, তাও চলবে। যান, একটা খাতা কলম নিয়ে আসেন। শারমিনের দুলাভাই বলল, আচ্ছা ঠিক আছে। শারমিনের দুলাভাই এই কথা বলে খাতা কলম আনার জন্য বাহিরে গেল।